আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকের ভিডিওটি তাদের জন্য নয় যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করেছেন বা ল্যান্ডিং পেজ তৈরি করেছেন বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যাদের একটা পূর্ববর্তী অভিজ্ঞতা আছে। আমি শুধুমাত্র তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করছি, যারা এই অনলাইন জগতে নতুন এসছে এবং তারা চাচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সেটা সহজ একটি উপায়ে একটা ওয়েবসাইট তৈরি করতে শেখাবো। আজকে আমার একটা রিসেন্ট একটা লাইভ প্রজেক্টকে আলোকে কেন্দ্র করেই হচ্ছে আপনাদের আজকে একটা প্রজেক্ট দেখাবো বা হচ্ছে আজকের এই ওয়েবসাইটটি তৈরি করে বা বানিয়ে দেখাবো। তো তাদের জন্য এটা খুব ইউজফুল যারা একেবারেই নতুন এবং হচ্ছে নতুন একদম ফ্রেশার, যারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা। তো আমি কোনো কমপ্লেক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করছি না, আর আমি একেবারে বেসিকের বেসিক অর্থাৎ মৌলিক যে জিনিসটা বলি আমি সেই দিক থেকে স্টার্ট করছি না, যেন আপনারা বিরক্ত না হয়ে যান এবং পরবর্তীতে কাজ একটু দূরে যাওয়ার পরে আপনাদের জন্য বিরক্ত অনুভব না করেন। এই জন্যই আমি চেষ্টা করছি যে একটা সহজ ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাইতে এবং সেই জিনিসটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করব। তো যারা একেবারেই একটু জানেন বা কাজকাম করছেন তাদের জন্য আমি মনে করি না যে আজকের এই মোস্ট বিগিনার ভিডিওটি আপনাদের জন্য দেখা উচিত। আর যদি আপনি রিক্যাপ করতে চান স্কিলটাকে তাহলে আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে কয়েক ধাপে হচ্ছে এই ভিডিওটা বা এই কোর্স বা এই জার্নিটা আমরা করব। তো শুরুতে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সার্ভার লাগবে। সার্ভার হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য আপনি যে কোনো উপায় বা যে কোনো এখানে আপনারা উপায় আপনি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। সেটা হতে পারে জ্যাম্প, হতে পারে লোকাল। জ্যাম্প বলতে বোঝাচ্ছে আপনাদের এইটাকে বলা হয় জ্যাম্প। আপনাদের এইটার নাম শোনা লাগবে না, আপনাদের এটা কাজ কি সেটা জানা দরকার নেই। জাস্ট আপনাদের যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার, যেটা এনভায়রনমেন্ট না হলে ওয়ার্ডপ্রেসের কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, সেইটা আমি আপনাদের শুধু দেখাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস কাজ করতে হলে আপনাকে যে কোনো একটা সার্ভারে ওয়ার্ডপ্রেসটাকে হোস্ট করতে হয় বা রাখতে হয়, সেখানের উপরে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। তো সেই হোস্ট করার জন্য বা সার্ভারটাকে বলা হয় জ্যাম্প সার্ভার বলা হয়, অথবা আপনি লোকাল নামে সার্ভার আছে, লোকাল সার্ভার আছে। যেমন হচ্ছে আমার এখানে আমার লোকালটা কোথায় যেন, লোকাল, এই যে লোকাল এইটা আছে, এইটাও একটা সার্ভার, আপনারা এটা ইনস্টল করতে পারেন। আচ্ছা, আর হচ্ছে সরাসরি আপনাদের ডোমেইন হোস্টিং থাকে, তাহলে আপনি ইজিতেই হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারেন। আচ্ছা, এইবার আমি দেখাবো কিভাবে এই ওয়ার্ডপ্রেসটাকে এই সার্ভারটাকে ইনস্টল করতে হয়। তো আমার দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সার ফয়সাল, এখানে আমি লোকাল সার্ভারটা কিভাবে ইনস্টল করতে হয় দেখিয়ে দিয়েছি এখানে, যেমন জ্যাম্প লোকাল সার্ভার ইনস্টল। তো জ্যাম্পটাকে আপনি চাইলে এখান থেকে দেখে জ্যাম্পটাকে ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে এই জ্যাম্প, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন আমি লোকাল যেটা আছে সেটাও করতে চাই, তার জন্য আমি আপনাকে রেকমেন্ড করব যে আমার ইংলিশ একটা চ্যানেল আছে W3 আর্মি, এই যে W3 আর্মি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আপনি দুইটা ভিডিও দেখতে পাবেন যেখানে আমি লোকাল এবং জ্যাম্প দুইটাই ইনস্টল করা দেখিয়েছি। এটা যদিও একটু ইংরেজি ফর্মে আছে, আপনি যদি ইংরেজিটা খুবই সাবলীল ভাষায় বলা আছে, আপনার যে কেউ বুঝতে পারবেন, সমস্যা হবে না আশা করি। আচ্ছা, ভিডিওটা হচ্ছে হ্যাঁ, এই যে এখানে আছে, একটা হচ্ছে প্যান্থিয়ন দিয়ে দেখিয়েছি, একটা হচ্ছে লোকাল দিয়ে দেখিয়েছি। আপনারা হচ্ছে দুইটা যে কোনো একটা দিয়ে করতে পারেন। যদি এটা দিয়ে করেন তাহলে আপনার আপনি ডিরেক্ট একটা ওয়েবসাইট ফ্রি ডোমেইন হোস্টিং পাবেন, যেখানে হচ্ছে ফ্রিতে আপনি pantheon.io ওয়েবসাইট ব্যবহার করে হচ্ছে ডোমেইন হোস্টিং হোস্ট করে আপনার ওয়েবসাইটে আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন। তো দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে যে জ্যাম্প আর হচ্ছে অন্য যে সার্ভারের পার্থক্য হচ্ছে যে আপনি যদি জ্যাম্প বা লোকাল দিয়ে কাজগুলো করেন, আপনার ওয়েবসাইটটা কাউকে শেয়ার করতে পারবেন না, অর্থাৎ আপনি সরাসরি লিঙ্কটাকে কোথাও শেয়ার করতে পারবেন না। তবে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার এদের ডোমেইন হোস্টিং ব্যবহার করে আপনার ওয়েবসাইটটাকে কিন্তু আপনি যে কোনো জায়গায় লাইভ করতে পারবেন। তো এইটা ছিল হচ্ছে এই এনভায়রনমেন্টটা সেট আপ করা। আমি এনভায়রনমেন্ট সেট আপ করা এখন আর দেখাচ্ছি না, কারণ এইটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে, ঠিক আছে। আপনি হচ্ছে এখানে আমার জ্যাম্প আছে, এখানে হচ্ছে লোকাল আছে, এখানে হচ্ছে pantheon.io আছে। আপনি যে কোনো
একটা ইনস্টল করলেই হয়ে যাবে। জাস্ট আপনার প্রথম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শেষ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে পরিচিতি জ্ঞান লাভ করা। দেখেন, আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর ঠিক এমন ইন্টারফেস আসবে যেটা আমার এই ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করলে আপনারা ঠিক এইখানে এসে ল্যান্ড করবেন। এবার এখানে আপনার আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন করলে দেখতে পারবেন ঠিক এমন ইন্টারফেস, একদম ফুল ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এইবার আপনি আপনার ওয়ার্ডপ্রেসের বা ওয়েবসাইট ক্রিয়েট করার জার্নি আজকে থেকে শুরু করতে যাচ্ছেন। চলেন আমি একটু পরিচিতি নিয়ে একটু কথাবার্তা বলি। দেখেন, আমি একদম ডিটেল বা এতটা ভেঙে চটে এখানে কথা বলছি না, আমি জাস্ট হচ্ছে কোন ট্যাব বা কোন অপশনটা বেশি কাজে লাগে। দেখেন, সেটা প্রথম হচ্ছে পোস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে থাকা। আমি যদি আমার ফয়সাল জামান এই ওয়েবসাইটে যাই, এখানে আমি যদি যাওয়ার পর পোস্টে যদি যাই, দেখতে পারবেন যে এখানে অসংখ্য পোস্ট ক্রিয়েট করা আছে। এই যে পোস্ট, এক একটা পোস্ট মনে করেন এক একটা নিউজ, এক একটা পোস্ট আমি এখানে করেছি এবং তার একটা নির্দিষ্ট কিছু অপশন আছে, যে তার নির্দিষ্ট কিছু বিষয়কে কেন্দ্র করে পোস্ট করা হয়। সেটা হচ্ছে একটা টাইটেল দেওয়া লাগে, একটা ফিচার ইমেজ দেওয়া লাগে, এবং হচ্ছে যদি এইটা হচ্ছে একটা কন্টেন্ট দিতে হয়, এটা হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্টগুলো দিয়ে আমার এই পোস্ট করতে হয়। সেইটা হচ্ছে আমরা এই পোস্ট সেকশনে গিয়ে এই পোস্টে গিয়ে আমার পোস্টটা করতে হয় যে টাইটেল, এই যে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এই টাইটেল, এবং এখানে হচ্ছে ফিচার ইমেজ অ্যাড করে আমরা পোস্ট করতে পারি। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের পোস্টের ব্যাপার। আচ্ছা, এবার যাবো হচ্ছে আমরা পেজ হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটের যে কোনো এক একটা পেজে হচ্ছে এক একটা ওয়েবসাইটের ডিজাইন ল্যান্ড করা থাকে। অর্থাৎ আমি যদি ধরি যে আমরা অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট ইনফরমেশন জানতে চাই কোনো ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পারবো যে তার এই বিষয়বস্তু সম্পর্কে লেখা আছে এবং সে কী কাজ পারে না পারে বিষয়বস্তু অ্যাবাউট সেকশনে লেখা আছে। এই যে অ্যাবাউট নামে যে একটা ইউআরএল দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে একটা পেজ, এবং এই পেজের ভিতরেই হচ্ছে এই ডিজাইনটা রাখা হচ্ছে। প্রত্যেকটা পেজ, এখন আমি যদি যাই হোম পেজে, এই হোম পেজে এই ডিজাইনটা রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এক একটা পেজে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব এবং এই পেজের ভিতরে আমরা ডিজাইনগুলো করে ঠিক এইভাবে প্রদর্শন করব। ঠিক আছে, এই গেল হচ্ছে পোস্ট পেজ। এবার চলে যাব হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স একটু পরে আসছি। আমরা চলে যাব প্লাগিনে যাওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে ডিজাইন করার জন্য আমরা একটা প্লাগিনের সহযোগিতা নিব, সেটা হচ্ছে এলিমেন্টর সম্পর্কে আমরা অনেকেই জানতে পারি, বা আপনি যদি একেবারে নিয়ে হয়ে থাকেন, আমি আপনাকে একটু সিম্পলি বলে দিই। এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, যে পেজ বিল্ডারের সহযোগিতায় আমরা যে কোনো কাজ, যে কোনো ওয়েবসাইট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে থাকা প্রত্যেকটা এলিমেন্ট এগুলো ব্যবহার করে আমরা একটা গোটা ওয়েবসাইটটা তৈরি করে ফেলতে পারি। যেটা আমার মোস্ট রিসেন্ট যে একটা ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট, সেটা আমি করেছি এই এলিমেন্টরকে ব্যবহার করে। এটা হচ্ছে সেই এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টরটাকে আমি একটু ইনস্টল করব। আচ্ছা, আর হচ্ছে আমরা সেটিংস দেখতে পারবো। তো সেটিংসের ভিতরে আমরা কি করতে হয়, এবার পরবর্তী ধাপে এসে আমরা শুরু করব। তাহলে আমরা দুইটা ধাপ শেষ করলাম। একটা ধাপ হচ্ছে আমরা সার্ভার ক্রিয়েট করলাম, দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা জানলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এবং 3 নম্বর ধাপে আমরা কাজ শুরু করে দিব। এবার আমরা মেইন কাজে ল্যান্ড করব। চলেন, প্রথমে আমাদের একটা থিম ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর দেখতে পারবেন যে থিম নামে একটা অপশন আছে। এখানে হোভার করার পর এখানে থিম অপশন থেকে আমরা একটা থিম ইনস্টল করার জন্য অ্যাড নিউ থিমে ক্লিক করে এখানে আমরা লিখব হ্যালো এলিমেন্ট। এখানে অসংখ্য কিছু ফ্রি থিম আছে, এইগুলো আপনি ইউজ করতে পারেন। যখন আপনারা এক্সপার্ট হবেন তখন এইগুলো ইউজ করতে পারেন। আমি ইউজ করব হ্যালো এলিমেন্টর। তো হ্যালো এলিমেন্টর লিখে যদি আপনারা এখানে খুঁজে না পান, তাহলে আপনারা এখানে সরাসরি সার্চ করতে পারেন হ্যালো এলিমেন্টর লিখলে দেখতে পারবেন যে আচ্ছা, হ্যালো এলিমেন্টর লিখলে আমাদের প্রথম যে থিমটা আছে, এই থিমটাকে আমরা ইনস্টল করব। এখান থেকে জাস্ট ইনস্টল নাও অ্যান্ড ক্লিক অ্যাক্টিভ করার পর আমাদের এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এবার চলে যাবো প্লাগিনে যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ প্লাগিনে যে ওই যে প্রথমে বলেছিলাম না যে একটা প্লাগইন আমরা ইনস্টল করব, সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। তো সেই পেজ বিল্ডারটা, তো এইটা আমরা এখান থেকে সরাসরি এলিমেন্টর লিখব। তো এলিমেন্টরের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে এলিমেন্টর প্রো।
হচ্ছে আমি যদি এটা দেখাই যে ফ্রিতে শুধু এলিমেন্টরে এই 10টা ফিচার্স থাকে, 1 2 3 4 5 6 7 8 9 9টা থাকে। তো এই 9টা থাকে এবং এর পরবর্তীতে প্রোতে কিছু অ্যাডভান্স ফিচার্স থাকে, এইগুলো হচ্ছে প্রো ইনস্টল করলে পাবো আমরা। তো এলিমেন্টর নিয়ে আমার একটা ভিডিও সিরিজ টিউটোরিয়াল আছে, সেটা হচ্ছে আমি যদি আমার প্লেলিস্টে যাই, যারা এলিমেন্টরের বেসিক সম্পর্কে জানতে চান, আমি এই চ্যানেলে যথেষ্ট ভিডিও আপলোড করেছি ওয়ার্ডপ্রেস নিয়ে, এলিমেন্টর নিয়ে, আপনারা দেখে আসতে পারেন। এই দেখেন এলিমেন্টর প্রো সম্পর্কে, এলিমেন্টর নিয়ে টোটাল 25টার পুরো ভিডিও। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা উইজেট, অর্থাৎ এইখানে এক একটা উইজেটকে নিয়ে আমি কথা বলেছি, হেডিং কি, ইমেজ কি, টেক্সট এডিটর কি, ভিডিও কি, এই সব কয়টা বিষয় নিয়ে আমি আমার এই প্লেলিস্টটা কভার করেছি। আপনি চাইলে এই প্লেলিস্টটা দেখে আসতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টরটাকে ইনস্টল করতে। এখানে আরও অনেক প্লাগইন আছে, আমরা পরে জানবো, আস্তে আস্তে আমরা যখন একটু অ্যাডভান্স হব তখন আরও জানবো। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম, আমাদের এলিমেন্টর চলে আসলো। এবার এলিমেন্টর প্রোটাকে আপনি ইনস্টল করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, ইটস আপ টু রিকোয়ারমেন্ট ইউর প্রজেক্ট। তো এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টে যদি এলিমেন্টর প্রোটাকে সাজেস্ট করে তাহলে অবশ্যই করবেন। তো আমি করে রাখি, যেহেতু আপনাদের কাজ দেখাচ্ছি এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করাটা দেখাই দিই। সেটা চুজ ফাইলে ক্লিক করলাম, এলিমেন্টর প্রোটাকে আপলোড করলাম। আর আপনার যদি এলিমেন্টর প্রোটাকে লাগে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি এলিমেন্টর কন্ট্যাক্ট যদি এলিমেন্টর প্রো ক্লায়েন্টের জন্য লাগে তাহলে আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আপনি আমার ফ্রিল্যান্সার ফয়সাল জামান ওয়েবসাইটে আসলেই এখানে পোস্ট সেকশনে যায় যদি আপনি এলিমেন্টর লিখেন তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এখানে আমি ফাইলটা দিয়ে দিয়েছি। আমি যদি এলিমেন্টর যাই, শুধু এলিমেন্টর লিখলাম, একটু নিচে নামতে হবে, পেজ নাম্বার 2তে চলে যাবেন। এখানে থাকার কথা এলিমেন্টরটা অবশ্যই থাকার কথা, এই যে এলিমেন্টর প্রো, এইটা মানে এইটা আপনি এলিমেন্টর প্রো ফ্রি লেটেস্ট ভার্সন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা ডাউনলোড করার প্রক্রিয়াটা হচ্ছে ডাউনলোড হেয়ারে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে 15 সেকেন্ড ওয়েট করতে হবে, আপনি সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ওয়েবসাইটটা ডিজাইন করব। তো আমি আপনাকে প্রথমে বলেছি যে আমরা একটা পেজ ডিজাইন করব, সেটা হচ্ছে এই ডিজাইনটা, এইটা একটা পেজে এই ডিজাইনটাকে আমাদের রাখতে হবে। তাহলে সেই পেজটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। তাহলে পেজ কোথায় থাকে, এই যে পেজ, এই পেজে চলে যাব, যার পরে অ্যাড নিউ পেজে ক্লিক করব। করার পর এখানে আমরা একটা পেজের নাম দিতে হবে। আপনি কী নামে পেজ তৈরি করতে চাচ্ছেন, যেমন আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটে পেজের নাম হচ্ছে গোল্ড মেম্বারশিপ নামে একটা পেজ ক্রিয়েট করা আছে। বা আপনি যদি ধরেন যে আমার ওয়েবসাইটে যে চাই যে অ্যাবাউট পেজ, পোস্ট পেজ, শপ পেজ, যে কোনো নামে আপনি পেজ তৈরি করতে পারেন। তো আমি নাম দিলাম ল্যান্ডিং পেজ। দেওয়ার পর এখান থেকে পাবলিশে ক্লিক করব। তো ইন্টারেস্টিং থিং ইজ যে যখন আপনি এলিমেন্টর প্রো পেজ বিল্ডারটাকে প্লাগইন হিসেবে ইনস্টল করবেন তখন আপনার পেজ অপশনে এসে এখানে একটা বাটন দেখতে পারবেন এডিট উইথ এলিমেন্টর, অর্থাৎ আপনার এই পেজটাকে নিয়ে আপনি এডিট করতে পারবেন উইথ এলিমেন্টরের সাথে। তাহলে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টরেই ক্লিক করব। আমি চাচ্ছি এলিমেন্টর দিয়েই ডিজাইনটা করতে। ওকে, এই পপআপটা কেটে দেব। এবার আমাদের ফুল একটা ফ্রেশ এখানে একটা ব্ল্যাঙ্ক হোয়াইট বোর্ড চলে এসছে। এবার আমরা এই হোয়াইট বোর্ডের ভিতরে অনেক কিছু আঁকাআঁকি করবো, চলেন আঁকাআঁকি করি। আমার এই ওয়েবসাইটে থাকা যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এলিমেন্টরে এখানেও তা এখানে আছে। তাহলে এখানে থাকা প্রত্যেকটা বিষয় আমরা হাইড করে ফেলি। চলেন আমরা এই ট্যাবটাকে একটু এই পাশে নিয়ে আসি। আর আপনাদের এলিমেন্টর প্রোটাকে যদি ইনস্টল করতে হয় এবার নেক্সট স্টেপ থাকতেছে লাস্ট স্টেপটা ক্লিক, এখান থেকে আবার একটা ক্লিক করতে হবে, 15 সেকেন্ড ওয়েট করলে আপনি ডাউনলোড করতে পারবেন। তাহলে আমি এটা কেটে দিচ্ছি আপাতত। আচ্ছা, আমাদের এই পেজটা দরকার নেই। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আমার এই চ্যানেলটাতে অবশ্যই যেখানে আছে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সব কিছু কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখেন প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা লোগো, অথবা লোগোর পরিবর্তে আমরা এখানে টেক্সট ব্যবহার করেছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এইটা। তাহলে আমাদের এইখানে সম্পূর্ণ পেজের এই বিষয়বস্তুটুকু আমরা তুলে ফেলবো। তার জন্য এই গিয়ার আইকন বা এই সেটিংস আইকনের উপর ক্লিক করে পেজ লেআউট আপনি ফুল ক্যানভাস করে দেবেন, এলিমেন্টর ফুল ক্যানভাস। আপনারা জিনিস মাথায় রাখবেন বা একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি সেলস পেজ বা ল্যান্ডিং পেজ স্পেসিফিক কিছু প্রোডাক্টের উপরে যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার কোনো হেডার থাকবে না এবং তার কোনো ফুটার থাকবে না।
তার কোনো ফুটার থাকবে না। ফুটার যদি থাকে, হ্যাঁ, আপনি এখানে হচ্ছে লাইসেন্স বা হচ্ছে আপনার ওয়েবসাইটে ছোট ছোট বিষয় ওখানে উল্লেখ করতে পারেন। কিন্তু আমি যদি আমার ওয়েবসাইটে আসি, যে কোনো ওয়েবসাইটে গেলে দেখতে পারি যে একটা হেডার থাকে, এই যে তার হেডার, এবং তার একটা ফুটার থাকে, এই যে তার ফুটার। হ্যাঁ, তো যদি আপনি ল্যান্ডিং পেজ বা সেলস পেজ বা পার্টিকুলার কোনো একটা প্রোডাক্টের উপরে যদি একটা ডিজাইন করতে চান, তাহলে সেইখানে কোনো হেডার থাকে না। তাহলে আমরা এটা, যেহেতু এটা প্রোডাক্টের উপরে করা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে এটা হেডার আমরা রাখছি না। মাথা রাখবেন জিনিসটা। আচ্ছা, এবার হচ্ছে প্রথমে এই যে সেকশনটাকে তৈরি করব। তো তার জন্য দেখেন, এখানে যদি আমরা এইখানের অপশনটাতে যদি ক্লিক করি, নেভিগেটর, এই নেভিগেটর অপশনে ক্লিক করলে আপনি যে কোনো এলিমেন্টটাকে আপনি ধরতে পারবেন। আপনি যত কাজ করেছেন, আপনি যদি ফটোশপে কাজ করে থাকেন লাইফে, দেখতে পারবেন ফটোশপে লেয়ার থাকে, লেয়ার একটার পর একটা লেয়ার থাকে, এই লেয়ার, এই লেয়ার, এই লেয়ার। তো এইটাতে আপনি নেভিগেটর দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এইবার এখানে দেখতে পাচ্ছেন কন্টেইনার দেওয়া আছে না? হ্যাঁ, এই কন্টেইনারের ভিতরে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে। মানে এই কন্টেইনারটা খুললেই আমার সম্পূর্ণ ডিজাইন, এবং তার ভিতরে আরও গ্রুপ আছে, এর ভিতরে গ্রুপ আছে। হ্যাঁ, তার মেইন মাদার অফ গ্রুপ হচ্ছে এইটা। তাহলে আমরা কি করবো, একটা মাদার অফ গ্রুপ ক্রিয়েট করব। তো এইটা হচ্ছে আমরা একটা প্লাস আইকনে ক্লিক করে একটা স্ট্রাকচার নিব, অর্থাৎ একটা গ্রুপ করব। তাহলে এই হচ্ছে আমার গ্রুপ। তাহলে এই গ্রুপটা আমি কতটুকু দেখতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডট 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 দিয়ে একটা বর্ডার দেওয়া, তার মানে বোঝাচ্ছে যে এইটা একটা এইটুকু জায়গার জুড়ে হচ্ছে এর স্পেসটা আছে। আমি চাচ্ছি যে সম্পূর্ণ জায়গা জুড়ে হচ্ছে ওর স্পেসটা থাকবে। তার জন্য আমাদের এই রুবিক্স কিউব আইকনের উপরে ক্লিক করে, আপনারা দেশে মাথায় রাখবেন আমি এটাকে কিন্তু বারবার রুবিক্স কিউব আইকন বলবো। হ্যাঁ, এই রুবিক্স কিউব আইকন বলবো, এবং এইখান থেকে আমি চলে যাব হচ্ছে কন্টেন্ট উইথ। এটা আমি কি করব, ফুল উইথ করে দেবো। তার মানে কি হলো, এটা ফুল উইথ হয়ে গেল 100%। ওকে, এইবার এর ভিতরে একটা একটা করে আমি লেয়ার অ্যাড করব। তাহলে আমি সম্পূর্ণ, মানে লেয়ার অ্যাড করে সে ধাপে ধাপে আমরা ডিজাইন করব, ঠিক আছে। তাহলে এবার প্রথম যে আমি কন্টেইনার এর ভিতরে একটা কন্টেইনার অ্যাড করব, সেই কন্টেইনারটা হচ্ছে এই যে, হ্যাঁ, আপনি এখান থেকে ড্র্যাগ করে এই কন্টেইনারটাকে এখানে রাখবেন। আমি এখানে আর একটা কন্টেইনার ডুপ্লিকেট করে রাখছি, আর একটা কন্টেইনার ডুপ্লিকেট করে রাখছি। তার মানে আপনাদের একটু বোঝাই, যদি এবার আমি নেভিগেটর অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমি এই যে গ্রুপটাকে এখানে গ্রুপ হিসেবে কন্টেইনার বা এই যে বক্সটা রেখেছি, এই বক্সের ভিতরে আমি দেখতে পাচ্ছি আরও দুইটা বক্স আছে। সেই বক্স হচ্ছে এইটা এবং এইটা এবং এইটা, তিনটা। তার মানে কি হচ্ছে, এই বক্সের ভিতরে আমি এবার ডিজাইনগুলো এক একটা বক্সের ভিতর রাখতে পারবো। এর একটা বক্সটাকে বলা হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের ভিতর যত খুশি তত আমি প্রোডাক্ট, জামা কাপড়, ডিজাইন, যা খুশি তা আমি রাখতে পারবো। তাহলে এর ভিতরে আমরা প্রথমে যে জিনিসটা রাখতে পারবো সেটা হচ্ছে এই যে নামটা। তো নামটার জন্য আমরা কি করব, যে এখানে নামটা দেওয়া আছে, হেডিংটাকে এখান থেকে আমরা ড্র্যাগ করে ড্রপ করলাম। সরি। এবার এখানে আমার টাইটেল অ্যাড করতে হবে। টাইটেল অ্যাড করব এখান থেকে, এই নামটাকে আমি এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি কি করব, স্টাইলে চলে যাব। যাওয়ার পর এখানে কালারে গ্লোবাল আইকন দিয়েও কাজ করতে পারি, আমরা নর্মালি ডিরেক্ট এখান থেকে কালার চুজ করতে পারি। তো গ্লোবাল নর্মালি আমি অত দেখার বিষয় না, আমি হচ্ছে এখান থেকে সরাসরি কালার চুজ করে নিই। দেখেন আমি ড্র্যাগ করে নিয়ে কালো সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে বাইরে সাদা জায়গায় স্পেসে ক্লিক করলাম। তারপরে চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমি সাইজ ছোট বড় করতে পারবো, এই সাইজ ছোট বড় করতে পারবো, এবং আমি আমার ফন্টের যে স্টাইলটাকে পরিবর্তন করতে পারবো। যে কোনো ধরনের ফন্ট এখানে আছে, যেহেতু বাংলা ফন্ট, তো বাংলা ফন্টে আবার হচ্ছে সব এই ইংলিশ যে ফ্যামিলিগুলো আছে সেগুলো কাজ করে না। তো এখানে ইংলিশ ব্যবহার করলে এই লেখাগুলো অনেক পেঁচানো পোচানো লেখাগুলো দেখতে পারবেন। তো ঠিক আছে, আমি রোবোটো ফন্টটাকে এখানে ইউজ করছি, একদম ROBOTO রোবোটো। এটা হচ্ছে একটা ডিফল্ট ফন্ট, এবং এই ফন্টটাকে এখানে রাখছি। আপনি চাইলে ফন্টের ওয়েট, ফন্ট এর পুরুত্ব বা কতটুকু চিকন হবে, মোটা হবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবার আমি এখান থেকে সাদা জায়গায় ক্লিক করে অ্যালাইনমেন্টটাকে সেন্টারে রেখে দিচ্ছি। তাহলে আমাদের একটা সেকশন বা একটা কন্টেইনারের কাজ শেষ। আমি এই কন্টেইনারটাকে অফ করে দিলাম, এবং এই কন্টেইনারটাকে এবার ধরবো। বা আপনি যদি চান যে এই কন্টেইনারের ভিতরে আপনি আরও অ্যাড করতে, আপনি চাইলে করতে পারেন। আমি চাচ্ছি না, আমি এই কন্টেইনারের ভিতরে রাখতে চাচ্ছি, এবং দ্বিতীয় কন্টেইনারের ভিতরে আমি এইটা অ্যাড করব। যদিও হচ্ছে একটা কন্টেইনারের ভিতরে এই তিনটা একসাথে অ্যাড করেছে, তার মানে আমরা তাই করি, সমস্যা নেই। এবার আমি কি করব, এই কন্টেইনারের ভিতরে আমি আরও অ্যাড করব।
তার জন্য এইখানের যে টেক্সটটা আছে এই টেক্সটটা এবার নিব। এই টেক্সটটা কিসে আছে? এই টেক্সট আছে হেডিংয়ে দেওয়া আছে, তাহলে হেডিং নিব। দেখতে পাচ্ছেন এই যে হেডিং, তাহলে হেডিংটা নিব। এই যে হেডিং নিয়ে আমি ড্র্যাগ করব ঠিক ওইটার নিচে চলে আসলো। এবার এখানে লেখাটাকে দেখেন আমি একটু কপি করছি। এখানে একটু বিষয় আছে যে এখানে ডিজিটাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবুজ এবং অনলাইন বিজনেস সবুজ, বাকিটুকু কালো। তো এইটুকু আমি এক্সট্রা সিএসএস অ্যাড করেছি, ঠিক আছে। এটা স্প্যান ট্যাগ ব্যবহার করে আপনি চাইলে আমি দেখাই দিচ্ছি আপনারা এটা কীভাবে ট্রিক্স ইউজ করে ব্যবহার করতে পারেন। আমি এটা এখানে বসাই দিই। 333 দিয়ে আসছে, এটা সবুজ কালার। তাহলে আমি একটা কাজ করি, আমার কাছে হচ্ছে পিক্সি আছে কালার পিকার, এটা আমি এখান থেকে কন্ট্রোল অল্ট্রা সি দিয়ে কপি করে নিলাম কালার পিকারটাতে, আমি এখানে পেস্ট করে দিলাম। ও ঠিক আছে, আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায়। 333 থাকবে। দেখেন এখানের কাজটা হচ্ছে যে আমার ডিজিটাল প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা, এই ডিজিটাল প্রোডাক্ট বা অনলাইন বিজনেস লেখাটা এটা হচ্ছে মেইন কালার। অর্থাৎ আমি যখন স্টাইলে যাব, যাওয়ার পর টেক্সট কালারে যাব, টেক্সট কালার থেকে আমার কালারটাকে এখান থেকে বসাই দিলাম, এই চলে আসলো না। এইখানে যে কালো যে কালারটা ব্যবহার করেছি এইটা হচ্ছে শুধুমাত্র এই যে 333। তার মানে এইটা কীভাবে ব্যবহার হচ্ছে আমি যদি একটা বড় করে দেখাই আপনাদের। আচ্ছা, এখানে দেখালে আপনারা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আমি একটা কাজ করি, নোটপ্যাড ওপেন করি। দেখেন আমি কি করছি, এখানে আমি ডিজিটাল প্রোডাক্ট লেখার পর এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করেছি। আমি যদি আরেকটু ছোট করে দিই, ভেঙে বলি, এই দেখেন বিষয়টা হচ্ছে এইটুক কোড স্প্যান স্টাইল দিয়েছি, এর ভিতরে কালারের ভিতরে আমি চাচ্ছি যে এতটুকু টেক্সটটা কালার হবে, আর এই স্প্যানটাকে এখান থেকে ক্লোজ করে দিয়েছি। তার মানে কি হচ্ছে, এখানে আমি যে কালারই বসাবো এইটুক লেখা সেই কালারে হয়ে যাবে। আপনি যদি চান আমি এই কোডটুকু আপনাদের বা এইটুকু একটু দেখে লিখে নিতে পারেন, তাহলে আপনারা জিনিসটা হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এবার কি করব, স্টাইলে যায়, এখানে টাইপোগ্রাফি থেকে যায়, এখানে আমরা এটা বাড়িয়ে দিলাম, 60 করে রাখলাম। এটা কত দেওয়া ছিল, স্টাইলে যাচ্ছি, এটা 85 দেওয়া আছে, তাহলে আমরা 85 করে দেব, দিয়ে এখানে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। আচ্ছা, এটা হচ্ছে হিন্ট নামে যে ফন্ট ফ্যামিলি সেটা ব্যবহার করেছে, HIND হিন্ট। আচ্ছা, ছোট করে দিচ্ছি, আমি ছোট করে দিই। এবার এইখানের এই বিষয়টা নিয়ে আসবো, এটা হচ্ছে হেডিংটাকে আমরা কপি করব, সেম জিনিসটাকে ডুপ্লিকেট করব। আমি চাচ্ছি এখানে এই টাইটেল অপশনটাকে চেঞ্জ করে দিতে, এবং এখানে স্টাইলে যে টাইপোগ্রাফি লেখাটাকে ছোট্ট করে দিতে। এবার এখান থেকে আমি 20 করে দিই এটাকে, তারপরে এই টেক্সট কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, হয়ে গেল। আর যেহেতু হচ্ছে এখানের বিষয়টা যদি আরেকবার আমি নোটপ্যাড ওপেন করে দেখাই, দেখেন যে আমি এখানের যে অ্যারো যে আইকনটাকে আমি কি করেছি, এই যে স্টাইলের ভিতরে নিয়ে এটা জাস্ট এই কালারটা বসিয়ে দিয়েছি এবং স্প্যানটাকে শেষ করে দিয়েছি। সেমভাবে আমি এইখানেও তাই সেই কাজটা করেছি, ঠিক আছে, খুবই সহজ। তাহলে আমাদের এখানে কাজটা শেষ, আমরা আপডেট করে দিই। তাহলে কি দাঁড়ালো এখানে, যে একটা কন্টেনারের ভিতরে আমি 3টা জিনিস অ্যাড করে ফেললাম, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমাদের এই সেকশনটাতে, মানে আমাদের একটা গোটা সেকশন শেষ। এবার এইখানে কাজ করার জন্য এখানে কি করেছে, ভিডিও নামে যে একটা উইজেট আছে সেটা ব্যবহার করেছে। তাহলে কি করব, এখান থেকে আমরা এই কিউব আইকনে ক্লিক করে ভিডিও নামের একটা উইজেট কল করব, এখানে বসানোর পরে এখানে থাকা যে প্রথমে যেটা ফিচার, একটা ইমেজ ছিল, এইটা আমরা ওভারলে ইমেজ হিসেবে অ্যাড করব, যে ইমেজ ওভারলে যাওয়ার পরে এটা ওপেন করে ইমেজ হিসেবে কোন ইমেজটাকে এটাকে বলা হয় এক প্রকার থাম্বনেল ইমেজ, ঠিক আছে, থাম্বনেল ইমেজও বলতে পারেন আপনি। আচ্ছা, ইমেজটাকে আমি আপলোড করে দিলাম, এবার এখানে সিলেক্ট করে দিলাম, এই দেখেন ইমেজটা চলে আসছে। ইমেজের পরে আমাদের এখানে একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটার জন্য আমরা কি করব, স্টাইলে চলে যাব, আমি চলে যাবো হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে, যাওয়ার পর
বর্ডার, বর্ডারের পর এখান থেকে বর্ডারের টাইপ দেবো, কে টাইপটা হচ্ছে সলিড, সলিড এবং দেখুন অলরেডি কিন্তু বর্ডার চলে এসছে। বর্ডার কতটুকু মোটা দেবো, মোটা চিকন, এই যে দেখেন কতটুকু মোটা চিকন আমরা সিলেক্ট করতে পারছি। আমি দেবো 5। তারপর একটা কালার দিতে হবে, বর্ডার কালার। তো বর্ডারের কালারটা হচ্ছে আমাদের চুজ করা ছিল এই যে এই কোডটা দেখতে পাচ্ছেন, এটা চলে আসছে। এবং বর্ডারের রেডিয়াস আছে দেখতে পাচ্ছেন, একটা এখান থেকে একটা রেডিয়াস বলতে একটু কার্ভ সিস্টেম বা কার্ভ শেপ দেওয়া আছে। তো তার জন্য এই যে বর্ডার রেডিয়াস বলা এটাকে, হ্যাঁ। তো এই রেডিয়াসটাকে 5 পিক্সেল বা 10 পিক্সেল করে দেবো। ডান, আমাদের এইখানের কাজটাও শেষ। তাহলে আমাদের এইটুক সেকশনও হয়ে গেল। বাট এখনই কিনুন এইটা আমরা করব। তাহলে এটা হচ্ছে একটা বাটন। তো বাটনের জন্য আমরা কি করব, এখানে রুবিক্স কিউব আইকনে ক্লিক করে বাটন নামে কোনো উইজেট আছে কিনা সার্চ করব। বাটন, আচ্ছা এই যে বাটন চলে এসছে, এইখানে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। দিলে কি হবে, এই বাটনটাকে আমরা স্টাইলে যায়া পজিশন সেন্টার করে দিব এবং বাটনের ভেতরে লেখা কি আছে, এখনই কিনুন, মানে এখনই কিনুন আমরা কন্টেন্টে যা বসাই দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো আইকন দেওয়া আছে। এটা কি হচ্ছে, এটা এই পজিশনটা কিন্তু আগে দেওয়া আছে, এটা কিন্তু পরেও দেওয়া যায়, আগেও দেওয়া যায়। তাহলে আমরা এই পজিশনটাকে যদি আমরা এই আইকনটাকে যদি ইউজ করতে হয়, আইকনে চলে যাবো, যে বাটনের নিচে আইকন, এখানে লাইব্রেরিতে যাব, এখানে লিখবো হচ্ছে অ্যারো, এই যে অ্যারো বাটন, অ্যারো আইকন। আচ্ছা আমরা ডাউন অ্যারো আইকনটা নিব, এই যে অ্যারোটা হচ্ছে, ওটার নামটা হচ্ছে, আমি একটু দেখে আসি, অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, ডাউন অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা দিব, দিলে আমাদের এটা চলে আসলো না। এবার হচ্ছে স্টাইলে যাওয়ার পর আপনি একটু টাইপোগ্রাফি থেকে আপনার হচ্ছে ফন্টের সাইজ এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে ওয়েটটাকে আপনি মোটা করতে পারবেন। এবং আপনি চাইলে হচ্ছে ফন্টের সাইজ এবং লেটার স্পেসিং যদি চান, প্রত্যেকটা লেখার মাঝখানে একটু স্পেস দিতে চান, প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে স্পেস দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে লেটার স্পেসিংয়ে ইউজ করতে পারেন। তো লেটার স্পেসিং সহজে ইউজ করি না আমরা। আচ্ছা এখনই কিনে ফেললাম। তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন একটু কার্ভ দেওয়া আছে। এই সিস্টেমটা করার জন্য আমি চলে যাব এখান থেকে প্যাডিংয়ে। তো প্যাডিংটাকে আমি চাচ্ছি না, প্যাডিংটা চাইলে আপনি ইউজ করতে পারবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটাকে আমরা এখান থেকে 30 করে দিব, বাস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাব হচ্ছে আমরা এই সেকশনে। এইটা একটা ইমেজ সেকশন, এটা খুবই সহজ। এবং এখানে আমরা এই যে ট্যাবটাকে একটু ডুপ্লিকেট করার পরে এখানে যাওয়ার পরে এখান থেকে কী করবো, একটা ইমেজ নামে একটা উইজেটটা এখানে কল করব এবং এখানে ইমেজ হিসেবে ওই ইমেজটাকে আপলোড করব সার্ভার থেকে। এই যে ইমেজটাকে এখান থেকে আপলোড করে দিলাম, ইমেজটা চলে আসলো, সিম্পল। এবার আপডেটে ক্লিক করলাম, আমাদের কিন্তু ধাপে ধাপে কিন্তু ওয়েবসাইটে তৈরি হয়ে যাচ্ছে। এবার চলে যাবো প্যাকেজটিতে যা যা থাকছে। আচ্ছা প্যাকেজটিতে কী কী থাকছে, এইটার জন্য আমি এটা ডুপ্লিকেট করে রেখে দিই এখানে, যদি পরবর্তীতে একটু কাজে লাগে। তাহলে এখানে আমরা একটা কাজ করি, হেডিংটাকে এখান থেকে নিয়ে আসে বসাই। এবার এখানে যে টেক্সটটাকে কপি করে এখানে বসাই। তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট আমি সেন্টারে রাখলাম। এবার এটাকে আমি কালো করে দিচ্ছি, প্যাকেজে যা যা থাকছে। এবার এইখানের বিষয়টা আমরা হচ্ছে কন্টেইনার দিয়ে করেছি। এখানে আমরা কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের ভিতরে একটা টেক্সট অ্যাড করব। টেক্সটটা থাকতে হচ্ছে রেডিমেড ওয়েবসাইট, যদিও এখানে ডিজাইনটা ক্লায়েন্ট চেঞ্জ করতে বলেছিল। এখানে ডিজাইনটা এমনভাবে হবে না, এটা যদিও অনেক হিজিবিজি মনে হচ্ছে, ডিজাইনটা এমনভাবে সে রাখতে চাচ্ছেও না, পরবর্তী সে চেঞ্জ করতে চেয়েছে। তো এটা আমি পরিবর্তন করে দিব। তো এখানে রেডিমেড ওয়েবসাইট দেওয়া আছে এবং এই ওয়েবসাইট লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে প্রথমে। এই যেটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটার জন্য এখানে পেন আইকনে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে স্টাইলে যাব। তারপরে চলে যাব হচ্ছে বর্ডার টাইপ থেকে এখানে কালার চলে যাব এবং কালার যে আমরা যদি একটু পিছনে যাই, আমার যেটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ধরলাম।
এবার এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করার পর টেক্সট কালার হিসেবে আমি হোয়াইট করে দিব এটাকে আমি কালার ধরে হোয়াইট করে দিলাম। এবার এটাকে আমি সেন্টার করে দিলাম টেক্সট লাইন। তারপর এখানে লেখাটাকে আমরা ছোট করতে পারি, এই যে ছোট করে দিলাম। এবার যদি আপনি মনে করেন যে এটা ফুল উইথ কাজ করতেছে, তার মানে এটা যদি তাই করতে হয় তাহলে এখানে আমরা কন্টেনারটাকে লেআউট হিসাবে আমরা ফুল উইথ দেওয়া আছে, তো এটা বক্স দেওয়া আছে, ফুল উইথ করে দেবো, তাহলে চলে যাবে। এবার কি করব, এই যে এইখানের যে কন্টেনারটা আছে বা এই যে কন্টেনারটা, এই কন্টেনারটাকে স্টাইলে যাওয়ার পর সরি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে রেডিয়াস ইউজ করব, তো আমরা বর্ডার, হ্যাঁ বর্ডারের নিচে যে বর্ডার রেডিয়াস হিসেবে আমরা এই যে 20 পিক্সেল ইউজ করে দিলাম। এইবার এখান থেকে কি করব, এটাকে ডুপ্লিকেট করব, জাস্ট ডুপ্লিকেট ইট। এবার এটার লেখাটা পরিবর্তন করে দিব, পরিবর্তন করে দিলাম। এবার যদি মনে হয় যে আপনার এখানে একটু স্পেস বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এইখানের যে আপনার কলামটা আছে বা কন্টেনারটা আছে, এই কন্টেনারটাকে যে অ্যাডভান্সে চলে যাবেন। এবার মার্জিনে যে এই লিঙ্ক ভ্যালিড টুগেদার অপশনটাকে অফ করে দিয়ে মাইনাস নেগেটিভ মার্জিন দিয়ে দেবেন কিছু উপরে, 15 পিক্সেল নেগেটিভ মার্জিন দিয়ে। এইবার যদি আমরা কপি করি বা ডুপ্লিকেট করি, দেখতে পারেন সেম একটা স্টাইল এখানে কাজ করছে। তাহলে এখান থেকে আমরা এই লেখাটাকে কপি করছি, এখানে বসা দিচ্ছি, সেমভাবে এই লেখাটা কপি করছি। আমি বেশি কপি করছি না, আপনার দেখানোর জন্য যতটুকু দরকার ততটুকু করলাম। আচ্ছা, আমরা এতটুকু করলাম, তাই না? তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। এবার চলে যাব হচ্ছে এই সেকশনে 10,000টি বেশি প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এই লেখাটা আমরা যেহেতু অলরেডি এখানে প্যাকেজে যা আছে এটা করেছিলাম, তাহলে এটা কপি করব, এটা একটু ডুপ্লিকেট রাখি, এইখানে পেস্ট করে দিচ্ছি। এবার এখানে লেখা আছে 10,000-এর বেশি প্রোডাক্ট, তাহলে এই লেখাটা কপি করে এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এবার ইজি। আপনি যদি একটু মূল কনসেপ্টটা ধরতে পারেন, তাহলে বাকি বিষয়গুলো আপনার কাছে খুবই সহজ। তারপরে চলে যাবো হচ্ছে এই বাটনটা। তো বাটনটা যেহেতু হচ্ছে আমাদের অলরেডি ডিজাইন করেছি, তাহলে এটা কপি করছি, এইটার উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে ঠিক ওর নিচে বরাবর চলে আসবে। এখানে বিষয়টা একটু হাইড করে রাখা আছে বা এটা এখন কাজে লাগছে না, একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এবার দেওয়া আছে এখানে ডিসকাউন্ট শেষ বা এখানে হচ্ছে আমরা অপশনটা বানাবো। তো চলেন বানাই, এটা ডুপ্লিকেট করি। এইখানের ভেতরে আমি একটা কন্টেইনার অ্যাড করব। এই কন্টেইনারটাকে ভালো মতো বুঝুন যে এই কন্টেইনারটাকে ধরে স্টাইলে যেয়ে এখানে বর্ডারে যাওয়ার পরে বর্ডার টাইপ হিসেবে আমি দেবো ডাবল অথবা ডটেডটাই নিচ্ছি। ডটেড নেওয়ার পর এখানে বর্ডারে উইথ দিব হচ্ছে কত পিক্সেল দেওয়া আছে এখানে, এটা ড্যাশ দেওয়া আছে, এখানে ডটেড না দিয়ে ড্যাশ ইউজ করছে এখানে, তাহলে ডট পরিবর্তে আমরা ড্যাশ ইউজ করব। আচ্ছা, এখানে ইউজ করব হচ্ছে 2 কি 3, ঠিক আছে। এবার এটা হচ্ছে বর্ডারে কালার দেওয়া আছে রেড, তাহলে রেড নিয়ে গেলাম। এবার এইখানের ভেতরে আমরা কি অ্যাড করব, ডিসকাউন্ট শেষ হচ্ছে, তাহলে এইটা হচ্ছে একটা হেডিং, এই দেখতে পাচ্ছেন হেডিং, তাহলে হেডিং হিসেবে আমি এই হেডিংটাকে এখানে বসালাম, সিম্পল অ্যাজ দ্যাট। এবার ডিসকাউন্ট শেষ হচ্ছে, এই লেখাটাকে সেমভাবে সেন্টার করলাম। তারপর এখান থেকে লেখাটা অবশ্যই রেড কালার আমি অ্যাড করব, রেড কালার অ্যাড করলাম। এবার হচ্ছে একটু ছোটো করে দেবো, টাইপোগ্রাফিতে যাওয়ার পরে সেম কাজ দেখবেন যে সেম কাজটাই করা লাগছে। এবার যদি দেখেন যে এখানে একটু স্পেস আছে, এই যে একটু মাঝে উপরে নিচে একটু প্যাডিং আছে, তো প্যাডিংটা দেওয়ার জন্য আপনি কি করবেন, এইখানের যে কন্টেইনারটাকে নিয়েছেন না, এই কন্টেইনারটাকে কন্টেইনারটাকে যাওয়ার পর ধরে অ্যাডভান্সের যে একটা প্যাডিং এখান থেকে দিবেন। এই দেখেন উপরে নিচে একটা প্যাডিং চলে এসছে। আপনি কিন্তু উপরে নিচে ডানায় বামে সব দিকে দিয়েছেন, কিন্তু যে টপ রাইট বটম লেফট আপনি চাইলে কিন্তু পার্টিকুলার যে কোনো একটা পাশে রাখতে পারেন। আমি চাচ্ছি না যে লেফট রাইটে আসতে, তাহলে লেফট রাইটটা এখান থেকে কেটে দিতে পারি। ওকে, এবার নিচে কি দেওয়া আছে, একটা টাইমার দেওয়া আছে, কাউন্টডাউন টাইমার, এই যে কাউন্টডাউন। তো কাউন্টডাউন নামে এলিমেন্টর প্রো ইনস্টল করা থাকলে এই ফিচারটা পাবেন। এই যে কাউন্টডাউন, এটা কাউন্টডাউন, এটা আমরা এখানে বসালাম। দেখেন এখানে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো কাস্টমাইজ করার জন্য কি করব,
দেখেন এখানে কি দেওয়া আছে, আমি চাচ্ছি না প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে মুছে ফেলি, এইখান থেকে ট্রান্সপারেন্ট করে ফেললাম। এবার এবার কি করব, কন্টেন্টের কালারটাকে আমি চাচ্ছি এখান থেকে কালো রাখতে, মানে ব্ল্যাক রাখতে এখান থেকে, তাহলে এখান থেকে আমি ব্ল্যাক রেখে দিলাম। এবার ডিজিটের কালারটাও আমি চাচ্ছি ব্ল্যাক রাখতে। আচ্ছা, এইবার কি করব, টাইপোগ্রাফিটাকে ছোট করে দিব, ছোট করে দিলাম, আর লেভেলটাকে এখান থেকে ছোট করে দিলাম, হয়ে গেল। এবার আমি যদি কন্টেন্টে যাই, এখান থেকে আমরা কি করব, ভিউটাকে ইনলাইন করে দেব, তো ছোট হয়ে গেল। ঠিক আছে, সরি, এই যে জিনিসটা হবে হচ্ছে এই বক্সের ভিতরে। তাহলে আমি কি করব, এই যে যে ডিজাইনটা করেছি না, এই যে যে ডিজাইনটার উইজেট ডিজাইন করেছি, এটা কপি করে আমি চাচ্ছি এইটার নিচে রাখতে, পেস্ট, চলে আসছে। এবার ডিলিট করে দিই এটাকে। দেখছেন খুব মজার না বলেন, ফ্যান্টাস্টিক। তাহলে এটাকে আমরা আপডেট করে দিই। এবার চলে যাচ্ছি আমরা এই পেজ ডিজাইন করতে বা এই সেকশন ডিজাইন করতে। এইখানের এই লেখাটাকে আমি আবার কপি করে আমি এই যে কন্টেনারটাকে আর একবার ডুপ্লিকেট করছি, এখানে পেস্ট করে দেই। এবং এই লেখাটা কি আছে, এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে কি করছেন লাইফে? আচ্ছা, এখন সিদ্ধান্ত নিতে পারছেন না, কথাটাকে অ্যাড করলাম। এবার এই লেখাটাকে নিয়ে আসবো। তো এই লেখাটা খুবই সেম জিনিস, মানে হচ্ছে আমরা প্রথমে একটা ডিজাইন করেছি না, এই লেখাটা কপি করছি। মানে আমি নেক্সট টাইম আর এখানে বারবার রিপিট ডিজাইন করতে চাচ্ছি না, তো যার কারণে এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এবার আমি এখানে থাকা যে প্রত্যেকটা সিএসএস আমি ফেলে দিলাম, বা ওখানে লেখাগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে আমি শুধুমাত্র তাহলে এই ভিডিওটি দেখুন এই লেখাটাকে এখানে বসালাম। এবার এখানে স্টাইলে যেয়ে আমি আমার মতো করে একটা কালার অ্যাড করব, বা হচ্ছে এই যে কালার অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার টাইপোগ্রাফিতে যেয়ে যদি মনে হয় যে এটা ছোটো করা দরকার, এটা ছোটো, অর্থাৎ ছোটো করার কাজ, কালার পরিবর্তন করার কাজ, লেখা ডানে বামে মাঝখানে নেওয়ার কাজ, সব স্টাইলের ভিতরে পাবেন আপনারা। সব কোথায় পাবেন? স্টাইল অপশনে আসলেই পাবেন। তাহলে আমরা এইখানের লেখাটা যদি আরেকটু বড় করে দেখাতে চাই, করতে পারবো। এবং ফন্টের ওয়েটটাকে আমি চাচ্ছি এখান থেকে 400-500 করে দিতে, চলে আসলো। এইবার কি করব, এই ভিডিওটা সেমভাবে ভিডিও অপশনটা নিয়ে আসবো। তাহলে আমরা এইটাকে ডুপ্লিকেট করছি, আমাদের এই ভিডিওটাকে কপি করে, যদি এটা বর্ডার নাই তাহলে কী করবো, বর্ডার যেহেতু নাই সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ডিফল্ট ভিডিওটাকে আমরা আবার নিয়ে আসি। ভিডিওটা নিয়ে এনে আমরা এখানে বসাই। এবার ভিডিওর থাম্বনেল হিসাবে আমি ওভারলেতে একটা ইমেজ অ্যাড করে দিব, সেটা হচ্ছে আপলোডে যাওয়ার পর এই ইমেজটা, এই যে অ্যাড করে দিলাম, চলে আসলো। ঠিক আছে, আমরা এবার এখনই কিনুন এই বাটনটাকে অ্যাড করব। আচ্ছা চলেন অ্যাড করি। তার মানে এই বাটনটাকে এখানে অ্যাড করে দিলাম। এখানে একটা বিষয় আমি অ্যাড করেছি, সরি, এই বাটনটাকে অ্যাড করব। আমি কি করছি, এই যে ইমেজটার উপরে পেস্ট করছি, তাহলে তারপরের যে জায়গাটা পাবে সেখানে সে জায়গা করে নিবে। তাহলে এইখানে দেখেন যে আমি যদি বাটনে ক্লিক করি, বা বাটনে তো ক্লিক করারই জন্যই, তাই না? তাহলে বাটনটা ক্লিক করলে কোথায় যাবে, কোথায় রিডাইরেক্ট হবে, সেটা আমাদের দেখায় দেওয়ার জন্য কি করব, এখানে পেন আইকনে ক্লিক করলে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ককে আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গায় যে ল্যান্ড করবে। তাহলে আমি যদি google.com-এ নিয়ে যাই, তাহলে কিন্তু google.com-এই চলে যাবে, google.com-এ যেই ল্যান্ড করবে। তাহলে এখানে আপডেটে ক্লিক করলে এটা কিন্তু সেখানে চলে যাবে। তাহলে আমার এখানে দেওয়া আছে কি, যে এখনই কিনুনে ক্লিক করলে একটা চেক আউট পেজে চলে যাবে, অর্থাৎ কেউ যদি এখানে ক্লিক করে, অর্থাৎ আমি যদি এই ওয়েবসাইটটায় যেয়ে যদি আমি একটু লাইভে দেখাই বিষয়টা, গোল্ড মেম্বারশিপে যাওয়ার পর এইখানে যদি ক্লিক করি, সরাসরি একটা চেক আউট পেজে নিয়ে যাচ্ছে। এটা একটা প্রোডাক্ট আপলোড করা, এবং এই প্রোডাক্টটাকে হচ্ছে সরাসরি পারচেস করার জন্য বলছে। তাহলে এই জিনিসটা আমরা পরবর্তীতে শিখবো, কীভাবে হচ্ছে ই-কমার্সে প্রোডাক্ট আপলোড করতে হয়, এবং এই প্রোডাক্টটাতে কীভাবে অর্ডার না পাই, চেক আউট অপশন কীভাবে বানাতে হয়। যদিও আমার এই ই-কমার্স নিয়ে আমার টিউটোরিয়াল আমার অলরেডি একটা প্লেলিস্ট দেওয়া আছে, গোটা একটা ই-কমার্স মানে কোর্স, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, সেখানে আমি সম্পূর্ণ দেখিয়েছি, একদম বিগিনার্স ফ্রেন্ডলি একটা ভিডিও বা একটা কোর্স বলতে পারেন। যদি আমি আপনাদের যদি একটু দেখায় দিয়ে আসি,
এখানে যাওয়ার পর আপনার যদি এখানে প্লেলিস্টে চেক করেন, জাস্ট যে ভিডিওটা আপনি যে কোর্সটা করবেন সেটা হচ্ছে এলিমেন্টরের কোর্স। এইটা দেখেন এখানে পুরো কোর্সটাই দেওয়া আছে, হ্যাঁ, কিভাবে আপনি একদম বিগিনার্স থেকে, অর্থাৎ আপনি কিভাবে ওয়েবসাইট হোস্টিং এখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, কীভাবে ক্রিয়েট করে, ডোমেইন হোস্টিং কি, আপনার ডোমেইন কাজ করার জন্য কিছু এক্সটেনশন, কী এক্সটেনশন কাজে লাগবে এই বিষয়গুলোর সাথে, আর কোন কোন কীভাবে ডিজাইন করবেন, ডিজাইনের আইডিয়া কীভাবে পাবেন, এবং এইগুলো দিয়ে শুরু করেই আমার এই যাত্রাটা শুরু হয়েছে। এবং ধাপে ধাপে সব কয়টি ভিডিও এখানে দেওয়া হচ্ছে, কোনো ভিডিও এখানে বাদ দেওয়া নেই। আর যদি কোনো ভিডিও যদি বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাকে সেটা রিলিজ করে দিব, ঠিক আছে, যদি সব কয়টা আপলোড করে দেওয়া আছে। তাহলে চলেন আমরা পড়াশোনায় ফিরি। তাহলে আমাদের যে পড়াশোনার বিষয়টা ছিল সেটা হচ্ছে এই বাটনটা কীভাবে ক্রিয়েট করে সেটা দেখেছি। এবার এই লেখাটা কপি করব, সম্পূর্ণ কপি করছি। এটা হচ্ছে এটা টেক্সট, তাই না? তাহলে এই লেখাটাকে আমি হেডিং হিসেবে রাখছি, হেডিং হিসেবে নিয়ে এখানে আমি পেস্ট করে এই কোডটাকে সরি এই কোডটা আমি আরেকবার নিয়ে আসি, এখানে বসাই, কমন কিছু প্রশ্নের উত্তর। এবার স্টাইলে যাওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিব। চলে না হয়ে গেল। এইবার দেখেন এখানে কিছু অ্যাকর্ডিয়ান ব্যবহার করা হয়েছে, অ্যাকর্ডিয়ান, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান। তো অ্যাকর্ডিয়ান এটা ব্যবহার করা হয়েছে একটা প্লাগইনের সাহায্যে, কিন্তু আমি এলিমেন্টরের অ্যাকর্ডিয়ানটাকে ব্যবহার করব। তো তার জন্য এখানে লিখবো এসিসি, এই যে এসিসি ORDIAN, অ্যাকর্ডিয়ানটাকে আমি এখানে, আচ্ছা আমি এটা ডুপ্লিকেট করে রাখি, অ্যাকর্ডিয়ানটাকে এখানে বসালাম। দেখেন এবার অ্যাকর্ডিয়ানের ভিতরে আমি একটা কেটে দিচ্ছি, অ্যাকর্ডিয়ান 1। অ্যাকর্ডিয়ান মানে কি, যে আমি যখন একটা FAQ, আমি একটা কোশ্চেন দেখছি, এই কোশ্চেনের অ্যান্সার এইটা এখানে বইয়ের মতো খুলে যাবে। এবার আমি চাচ্ছি পাতাটা অফ করে দিতে, এবং পরেরটা যদি ওপেন করি এই যে বইয়ের মতো খুলে গেল। তাহলে এই অ্যাকর্ডিয়ান বানাতে হলে আমরা এই লেখাটাকে প্রথমে নিতে হবে, এখানে টাইটেল 1-এ বসালাম। এবার এই লেখাটা কপি করছি। এর যদিও এখানের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটু ডিফারেন্ট আছে, কারণ হচ্ছে এটা আরেকটা প্লাগইন ব্যবহার করে করেছি, যার কারণে একটু ডিফারেন্ট দেখাচ্ছে, কিন্তু বিষয়টা সেম। এবার কি করব, এই ডিজাইনটা আমি একটু কালার চেঞ্জ করব। তাহলে এখানে নীল কালার দেওয়া আছে, তো তাহলে অ্যাকর্ডিয়ানের যে আমার টাইটেলটা আছে, টাইটেলের কালারটা নীল হবে। তাহলে স্টাইলে যাব, টাইটেল চলে যাবে, টাইটেল দেখেন খুবই সহজ। টাইটেল আমি চেঞ্জ করব, কি টাইটেল চেঞ্জ করব না, টাইটেল এই যে, আর হচ্ছে কন্টেন্ট। তাহলে টাইটেল যদি পরিবর্তন করতে হয় এই যে টাইটেল, তারপর যদি মনে হয় যে আমি কন্টেন্ট পরিবর্তন করব, এই যে দেখেন কন্টেন্ট। তো যাবতীয় ডিজাইন, যাবতীয় কোনো কিছু পরিবর্তন, নকশা, সমস্ত কাজ যেহেতু আমরা জানি স্টাইলের ভিতরে, সেহেতু আমরা সেইভাবেই টাইটেল ধরেই, এই টাইটেল ধরেই এখানে টাইটেলে যায় ডিজাইন চেঞ্জ করতে পারছি, সিম্পল। তাহলে এখানে যে টাইটেল যদি যাই, কালার যদি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে অ্যাক্টিভ কালার হিসেবে আমি এটাকে ব্লু করে দিচ্ছি, ব্লু, এবং এটাও আমি চাচ্ছি ব্লু করে দিতে। আচ্ছা, এবং এটার যে টাইপোগ্রাফিটাকে আমি এখান থেকে চিকুন করে দিব 400, একটু বড় করে দিলাম। ওকে, তার মানে আমাদের এখানে প্রথম কাজটা শেষ, এবং পরবর্তী কালার ব্ল্যাকই থাকবে। আচ্ছা, পরবর্তীতে যদি কন্টেন্টে যাবো, কন্টেন্টের কালারটাকে আমি এখানে সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। এবার আমাদের কালার চেঞ্জ, আমাদের নতুন করে আলাদাভাবে প্রত্যেকটার জন্য আলাদাভাবে আমাদের ডিজাইন করতে হবে না। এবার কি করব, শুধুমাত্র এটাকে ডুপ্লিকেট করব, এখান থেকে করলে এখানে আমাদের শুধুমাত্র লেখাটা পরিবর্তন করলে হয়ে যাবে। খুবই সহজ বিষয়টা। মন দিয়ে যদি আপনি একবার দেখেন, আমার মনে হয় না যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো আপনার কাছে কঠিন মনে হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই 3 নাম্বার যে টাইটেলটা আছে, টাইটেলটাকে কপি করে এখানে এখানে বসালাম, আর এখানে এটাকে কপি করে এখানে বসাই দিলাম। খুবই সহজ, আমরা এটাকে শেষ করে ফেললাম। আপডেট। এবার জরুরি প্রয়োজনে আমরা যে জিনিসটা করে ফেলবো, আমরা একটা কাজ করতে পারি, এইখানের যে কন্টেনারটাকে এটাকে কপি করতে পারি, এটাকে কপি করে এখানে পেস্ট করতে পারি। করার পর জরুরি প্রয়োজন,
লেখাটাকে কপি করলাম, ডিসকাউন্টের এখানে পরিবর্তে বসিয়ে দিলাম, এবং এই লেখাটা যেহেতু সম্পূর্ণ বিষয়টা যেহেতু হচ্ছে ক্লিক করলাম এখানে, যেহেতু এটার আমরা যে বর্ডারের যে কালারটা আছে পরিবর্তন করতে হবে, তো তার জন্য স্টাইলে চলে যাব, বর্ডারে চলে যাব। দেখতে পাচ্ছি বর্ডারটা এখানে কাজ করছে না। কেন কাজ করছে না? এইখানে এর ভিতরে যেহেতু আমরা কেবল কপি করেছি, তো কপি করার কারণে এটা ডুয়েল কন্টেইনার হয়ে গেছে, আমাদের পরেরটার ভিতরে কাজ চলছে। স্টাইলে যাব, বর্ডারে যাব, এই যে দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। আমি এখান থেকে গ্লোবাল কালার ইস্যু সেট করা, যার কারণে আমি এখান থেকে ইউজ করতে পারছি। আপনারা হচ্ছে এখান থেকে কালারে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারেন। পরবর্তীতে আমি গ্লোবাল জিনিসগুলো শেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে জরুরি প্রয়োজনের এখানে বিষয়টা হচ্ছে যাবে, এখানে বিষয়টাও যাবে হচ্ছে সবুজ, এবং এখানে যোগাযোগের যে বাটনটা আছে আমি এই বাটনটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। আবার লাস্ট থাকতেছে হচ্ছে এই বারটা কাজ করা। তার মানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে এই বিষয়টাকে সব ডিলিট করে দিচ্ছি, এই বিষয়টা সম্পূর্ণ এখান থেকে ডিলিট করে দিলাম। এই যে ফাঁকা জায়গাটা আছে না, এখানে আমি কি করব, একটা হেডিং নিব, হেডিং নিয়ে হেডিংয়ের ভিতরে এই লেখাটাকে কপি করব, টাইটেল বসালাম, চলে আসলো। এবার এখানের যে বিষয়টা কি হবে, স্টাইলে যাব, যাওয়ার পর এটাকে আমি তার আগে একটা কাজ করি, এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে এই জায়গাটার। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ জায়গাটা যেহেতু আমি কালার করব, ডেফিনেটলি আমার এইখানে ধরতে হবে। তাহলে এই যে কন্টেইনারটাকে ধরে স্টাইলে যাওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। এবার কি করব, সিম্পলি এইখানে যে টেক্সটটাকে ধরবো, ধরে কালারটাকে পরিবর্তন করে দিব। এবার টাইপোগ্রাফিতে যে লেখাটাকে ছোট বড় যা ইচ্ছা যতটুকু দরকার ততটুকু করে এটাকে যদি ছোট করতে চাই, এবং এটা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিলাম, ব্যাস আমাদের ওয়েবসাইটটা ডিজাইন শেষ। এবার কথা হচ্ছে রেসপন্সিভ বিষয়, রেসপন্সিভ। তো যদি আপনার ওয়েবসাইট যদি 2008-9 সালের দিকে হয়ে থাকতো, তাহলে আপনার রেসপন্সিভ নিয়ে কোনো চিন্তা করা লাগতো না। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে রেসপন্সিভ জিনিসটা কি? রেসপন্সিভ হচ্ছে আপনার ওয়েবসাইটটা তো শুধু কম্পিউটারে ওপেন হবে না, আপনার ওয়েবসাইটটা হতে পারে মোবাইলে, হতে পারে ট্যাবলেটে, হতে পারে বা একেবারে ছোটো ফোনে হতে পারে, বা অনেক বড় মনিটরে হতে পারে। তো এই আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদাভাবে ডিজাইন করা। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিভ মোড অপশন দেওয়া আছে। এখানে যাওয়ার পর 3টা ডিভাইস এখানে বাই ডিফল্ট অ্যাড করে দেওয়া আছে। আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন, এখানে অপশন আছে, সেটা লাগবে না, এখানে অ্যাড করতে পারবেন। আমাদের শুধুমাত্র মোবাইল আর ট্যাবলেট ঠিক থাকলেই হচ্ছে, মোবাইলটা মোস্ট ইম্পর্টেন্টলি। তো মোবাইলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন মোবাইলের অবস্থা একেবারেই বাজে। তাহলে এই মোবাইলের যদি ঠিক করতে হয়, কিভাবে ঠিক করব, চলেন এবার আমরা রেসপন্সিভ শিখি। আমাদের চতুর্থ ধাপ, 4টা ধাপে আমরা কাজ করতেছি। প্রথম ধাপ হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের পরিচিতি শিখলাম, তৃতীয় ধাপে ওয়ার্ডপ্রেসে আমরা ডিজাইন করা শিখলাম, এবার হচ্ছে আমরা রেসপন্সিভ করা শিখব। চলো, আমাদের রেসপন্সিভ বিষয়টা হচ্ছে এক্সিস্টিং ডিজাইনের উপরে আমরা কাজগুলো করব। ফোনের ক্ষেত্রে জিনিসটা যতটুকু দরকার ততটুকু ডিজাইন আমরা ওই এক্সিস্টিং ডিজাইনের উপরেই আমরা প্রয়োগ করব। তো তার জন্য কি করব, এই মোবাইল অপশনে ক্লিক করে নিলাম, কি করলাম, এখান থেকে রেসপন্সিভ মোডে অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা মোবাইল পোর্ট্রেটটাকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছি এখানে লেখাটা অনেক বড়, এই লেখাটা যদি ছোট হতো মোবাইলের জন্য ভালো লাগতো। এটা কিন্তু আমাদের কম্পিউটারের জন্য ভালো লাগছে, এটা কিন্তু আমাদের কম্পিউটারের জন্য ডিজাইন করা, যার কারণে কম্পিউটারের জন্য ভালো লাগছে। কিন্তু যদি আমরা মোবাইলে যাই, মোবাইলের জন্য এটা ভালো লাগছে না, কারণ মোবাইলের জন্য রেসপন্সিভ করা নাই, মোবাইলের জন্য আলাদাভাবে ডিজাইন করা নাই। তাহলে আমরা পেন আইকনে ক্লিক করে আমরা যদি স্টাইলে যাই, টাইপোগ্রাফিতে যাই, যদি আমরা সাইজটাকে এখান থেকে ছোট করে দিই, তাহলে দেখতে পারবো ইজিতে আমাদের ডিজাইনটা কিন্তু একটা শেপে চলে আসছে। এবার যদি আমরা সেভ করে দিই, তার মানে আমাদের কিন্তু ডেস্কটপেও কোনো ডিজাইনের পরিবর্তন নেই, মোবাইলেরও পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমরা
মোবাইলে পরিবর্তন করলে শুধুমাত্র মোবাইলেই পরিবর্তন হবে। আপনারা যদি এটা লক্ষ্য করেন যে পেন আইকনে ক্লিক করার পর অ্যালাইনমেন্ট অপশনে যাওয়ার পরে বা হচ্ছে এখানে টাইপোগ্রাফিতে যাওয়ার পরে সাইজের এখানে একটা অপশন আইকন চলে আসছে, সেটা হচ্ছে মোবাইলের আইকন। আপনি যদি কম্পিউটারে যান এখানে দেখতে পারবেন যে কম্পিউটার আইকন চলে আসবে, তার মানে ওই ডিজাইনটা শুধুমাত্র মোবাইলের জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবার আপনারা যেখানে যেখানে ছোট বড় করা দরকার ছোট বড় করে নিতে পারবেন। এবার যদি প্যাকেজটির সাইজে যদি চলে যাই, এখান থেকে আমরা এটাকে ছোট করতে পারছি। তারপরে সেমভাবে আমরা এটাকে কি করব, স্টাইলে যাওয়ার পরে টাইপোগ্রাফি এটাকে এটা ওখান থেকে ছোট করে দিলাম, হয়ে গেল। এই সেমভাবে এটাও করে ফেলবো। এখানে যে কোডা আছে ছোট বড় করে ফেলতে, ছোট বড় করা দরকার, আপনি সেগুলো ম্যানুয়ালি পরিবর্তন করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এইখানের ইস্যুগুলো হচ্ছে রেসপন্সিভ। আসলে আরও অনেক বিষয়, রেসপন্সিভ আসলে ছোটোটা বিষয় না, রেসপন্সিভ আরও অনেক বিষয় কাজ করে। তো এইগুলো আমরা আস্তে আস্তে জানবো। আমাদের ইনিশিয়াল যে কাজগুলো করা দরকার সেগুলো করে ফেললাম, এবং এই লেখাগুলো যদি ছোটো করতে হয় অবশ্যই করে ফেলবেন। এবার যদি আপনার ট্যাবলেট মোডে যান, ট্যাবলেট মোডে চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা সব কিছু। দেখতে পাচ্ছেন ট্যাবলেট মোডে একটু পরিবর্তন করা দরকার, তাহলে আপনি অবশ্যই পরিবর্তন করবেন। এই যে পরিবর্তন করে ফেললাম, বাকিগুলো আই হোপ সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আশা করি আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ফেসবুক গ্রুপে এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রেকমেন্ড করব। আমার গ্রুপে কিভাবে জয়েন করবেন সেটা হচ্ছে আপনি আমার ওয়েবসাইটে যাবেন, কন্ট্যাক্ট নিতে যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে সরাসরি ফেসবুক গ্রুপ দেওয়া আছে। আপনি এখান থেকে জয়েনে ক্লিক করে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারবেন। ঠিক আছে, আর আমার এই ওয়েবসাইটে আরও অনেক বিষয়বস্তু আছে। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি আপনার কিছু টেমপ্লেট কিট আমি এখানে ফ্রিতে দিয়ে দিয়েছি। এইগুলো আপনি সহজেই জাস্ট আপনার ওয়ান ক্লিকে কীভাবে ইউজ করতে হয় সেই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিও, সেগুলো দেখে নিতে পারবেন। তাহলে এই ডিজাইনটা মনে করেন আপনি একটা ডিজাইন করবেন, এই ডিজাইনটা করবেন, আপনার এই ডিজাইনটা ওয়ান ক্লিকে আপনার ডিজাইনটা চলে আসবে, আপনার কিছু করা লাগবে না। আপনার এক ক্লিকেই ডিজাইনটা জাস্ট বসে যাবে। জাস্ট আপনি কী করবেন, আপনার টেক্সটটাকে পরিবর্তন করবেন। তো ইন অর্ডার টু আপনাকে প্রথমে কি করতে হচ্ছে, আপনার বেসিক জানতে হচ্ছে বিষয়গুলো কি। ঠিক আছে, পরবর্তীতে যখন ক্লায়েন্টে কাজ করবেন তখন এই জিনিসগুলো যখন ইউজ করবেন তখন আপনার কাছে ওয়েবসাইট ডিজাইন করে একদম দুধ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর ভিডিওটা অনেক বড় ছিল, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অবশ্যই সালাম জানাই, এবং আপনার ধৈর্যের অবশ্যই আপনার ভালো কিছু করতে পারবেন, আপনার ধৈর্যের অবশ্যই আমি প্রশংসা করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ হলো। সেই পর্যন্ত স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।